প্রথম যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে তারাবি আর তাহাজ্জুদ এক নামাজ না দুই নামাজের দুই নাম। এই সম্পর্কে সহি মত হচ্ছে যে একই সলাতের একই নামাজের একাধিক নাম রয়েছে। যেমন তারাবি, ওই নামাজের ওই নাম হচ্ছে তাহাজ্জুদ, ওই নামাজের ওই নাম হচ্ছে কিয়ামুল লাইল, ওই নামাজের নাম হচ্ছে সলাতুল লাইল, ওই নামাজের নাম হচ্ছে কিয়ামে রমাদান। মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। তাহলে পাঁচটি নাম বললাম, কিন্তু নামাজ কয়টি? একটি নামাজের নাম। রাতের নামাজ এশা থেকে ফজরের মাঝে যা পড়া হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা পড়েছেন, সেই নামাজটার নাম হচ্ছে এই পাঁচটি নাম। তাহাজ্জুদ বলতে পারেন, সলাতুল লাইল রাতের নামাজ, রাতের সলাতও বলতে পারেন, কিয়ামুল লাইল রাতের দীর্ঘ লম্বা দাঁড়িয়ে থেকে নামাজ পড়া, হ্যাঁ, কিয়ামে রমজান, রমজান মাসে বিশেষ করে এই কিয়ামের আরো গুরুত্ব দেওয়া হয়, তো এই জন্য কিয়ামে রমজান। তাহাজ্জুদ মানে ঘুম ত্যাগ করা সলাত, সলাতুত তাহাজ্জুদ। হুজুদ মানে ঘুম, নিদ্রা, আর তাহাজ্জুদ মানে ঘুম পরিত্যাগ করা। তো ঘুম পরিত্যাগ করে দুনিয়া ঘুমায়, আর তাহাজ্জুদ আদায়কারী ঘুম পরিত্যাগ করে, এই জন্য তাহাজ্জুদের নাম। এই নামাজের নাম হচ্ছে তারাবি, এই জন্য যে তারবিহাতুন মানে বিরতি দেওয়া, আরাম করা। আর লম্বা যেহেতু নামাজ হইতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদের জামানায়, তাবেঈনদের জামানায়, ওই জামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারক থেকে তারাবি শব্দ কিন্তু বেরোয়নি। কোন হাদিসে দেখাতে পারবেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজটিকে তারাবি বলেছেন। বরং সালাফে সালেহিন সাহাবায়ে কেরাম তাবেঈনদের আমলে লম্বা নামাজ যখন হইতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেক, তখন প্রত্যেক 4 রাকাতের পরে এটা বিরতি হইত। যার পানি পান করা পানি পান করলো, যার একটু বিশ্রাম করা বিশ্রাম করলো, যার একটু এদিক ওদিক করার করলো, তারপরে আবার নামাজ শুরু হলো। তো তারাবিহ মানে হচ্ছে বিরতি দেওয়া বা বিশ্রাম করা। এখান থেকে ইস্তেরাহা শব্দটি, ইস্তেরাহা বিশ্রামাগার, ইস্তেরাহা বলা হচ্ছে। হ্যাঁ, যে কমিউনিটি হলগুলোকে ইস্তেরাহা বলা হচ্ছে আরবি ভাষায়। ইস্তেরে বসুন, হ্যাঁ, আরাম করুন বলছে না। আপনি যদি কোনো জায়গায় যান, কোনো আরবির অফিসে কি বলবে? সম্মানের সাথে যদি আপনাকে বলে তাহলে কি বলবে? ইস্তারি, তো শিরফ রাখুন, বিশ্রাম করুন। হ্যাঁ, আর যদি সাধারণ ভাষায় বলে, আপনি বুঝেন না আর সেও আপনাকে অত গুরুত্ব দেয় না, তাহলে কি বলবে? ইজলিস, বসো, তাই না? ইজলিস। তো তারাবির নামাজ আর তাহাজ্জুদের নামাজ তাহলে একই নামাজ, কিন্তু মযহাবধারী অধিকাংশ আলেমরা, আর বিশেষ করে হানাফি মযহাবের আলেমরা কি বলে, যেটা প্রসিদ্ধ তাদের কাছে, সেটা যে তারাবি আলাদা নামাজ আর তাহাজ্জুদ আলাদা নামাজ। তারাবি শুধু রমজানে পড়া হয়, আর যেটা হচ্ছে 20 রাকাত, বাস, কমও না বেশি না, 20 রাকাত। আর তাহাজ্জুদ কোনটা? যেটা সারা বছর পড়া হয়, আর যার সংখ্যা হচ্ছে 8 রাকাত আর 3 রাকাত 11 রাকাত, অথবা এর একটু কম বেশি। বুঝলেন? এটা হলো মযহাবী ভাইদের বক্তব্য যে তারাবি তাহাজ্জুদ আলাদা জিনিস। তাহলে তাদের কাছে রমজান মাসে তাহাজ্জুদও আছে, তারা এই 20 রাকাত পড়ে নিল, আর তাহাজ্জুদও আছে। তাহাজ্জুদ কত? হ্যাঁ, 8 রাকাত, 3 রাকাত, 11 রাকাত বেতর সব, এটা হচ্ছে তাহাজ্জুদ। ওটা তারাবি নয় তাদের কাছে, ওটা কিয়ামে রমাদান নয়, ওটা হচ্ছে তাহাজ্জুদ। এই বক্তব্যটি কোন হাদিস দ্বারা প্রমাণিত নয়, কোন হাদিস দ্বারা প্রমাণিত নয়, একটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয় যে তারাবি আলাদা তাহাজ্জুদ আলাদা। 2 নম্বর কথা, হানাফিদের যারা গবেষক ওলামা, মুহাদ্দিস, তাদের যারা তাদের মুহাক্কিক, তারা এই বিষয়টি সম্পর্কে হক কথা, ইনসাফের কথা, ন্যায়সঙ্গত করা কথা, হাদিস ভিত্তিক কথা বলেছেন। তাদের অন্যতম হচ্ছেন ভারতের দেওবন্দি মুহাদ্দিস প্রখ্যাত আলেম আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ। তার বক্তব্যটা পেশ করি আপনাদের সামনে। তার বক্তব্য তার কিতাবে রয়েছে, তার কিতাবের নাম হচ্ছে ফাইজুল বারী। তার এই বক্তব্য তার আরেকটি কিতাবে রয়েছে। ফাইজুল বারীটা হচ্ছে সহিহ বুখারীর ভাষ্য, সংক্ষিপ্ত ভাষ্য বা ফুটনোট, টিকা। আর আরেকটি কিতাব তার হচ্ছে আল আরফুস শাজি, এটা হচ্ছে তিরমিজির সারহা, তিরমিজির ভাষ্য, দুটোই তার লেখা।
আনোয়ার শাহ কাশ্মীরি এই দুটো কিতাবে এই বিষয়টি স্পষ্ট করেছেন। আল্লামা মোবারকপুরী রহমতুল্লাহ আলাই তার প্রখ্যাত মিশকাতের সারা ভাষ্য মিরাতুল মাফাতিতে বলছেন, এলাম জেনে রাখো ভালো করে, আন্নাত তারাবিহা ওয়া কিয়াম রমাজান ওয়া সালাতুল লাইলি ওয়া সালাতাত তাহাজ্জুদ ফি রমাজান ইবারাতুন আন শাইইন ওয়াহিদিন। জেনে রাখো যে তারাবি আর রমজানের কিয়ামে রমজান ওয়া সালাতুল লাইল আর রাতের সালাত ওয়া সালাতুত তাহাজ্জুদ আর তাহাজ্জুদের সালাত, এই নামগুলি হচ্ছে রমজান মাসে যদি পড়ে ইবারাতুন আন শাইইন ওয়াহিদিন, একটি জিনিসেরই নাম, একটি ইবাদতের, একটি নামাজের নাম। ওয়া ইসমুন লি সলাতিন ওয়াহিদা, সেটা হচ্ছে একই নামাজের নাম। সলাতুন ওয়াহিদা মানে একই নামাজের নাম। ওয়া লাইসা তাহাজ্জুদু ফি রমাজান গায়রাত তারাবি, রমজান মাসের তাহাজ্জুদ তারাবি থেকে ভিন্ন নয়, যেটাই তারাবি ওটাই হচ্ছে তাহাজ্জুদ। লিআন্নাহু, কেন, লাম ইয়াসবুত মিন রিওয়ায়াতিন সাহিহাতিন ওয়ালা দাঈফাতিন, আমি যে কথাটি বললাম তার ভাষায় শুনুন, কারণ প্রমাণিত নয় না কোন সহি হাদিস দ্বারা, সহি রিওয়ায়াত দ্বারা, ওয়ালা দাঈফাতিন, না দুর্বল কোন হাদিস দ্বারা, এমনকি দুর্বল হাদিস দ্বারা প্রমাণিত নয়, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা ফি লায়ালি রমাদান সালাতাইনি কাত্তু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রাতগুলিতে দুই নামাজ পড়েছেন, সালাতাইনি দুই নামাজ পড়েছেন। এক নামাজের নাম হচ্ছে তারাবি, এশা পরে পড়ে নিয়েছেন, আর এক নামাজের নাম তাহাজ্জুদ, সেটা হয়তো শেষ রাতে পড়েছেন। এইরকম কোন রিওয়ায়াত না সহিহ আছে না যঈফ আছে। ইহদাহুমা তারাবি, একটার নাম তারাবি, ওয়াল উখরা তাহাজ্জুদ, দ্বিতীয় নামাজের নাম তাহাজ্জুদ, এইরকম কোনো প্রমাণ নেই। ফাতাহাজ্জুদু ফি গায়রি রমাদান ওয়া হুয়া তারাবি ফি রমাদান, রমজান মাস ছাড়া অন্য মাসে যেটার নাম তাহাজ্জুদ, গায়রি রমজানে, রমজান ছাড়া 11 মাসে যেটা নাম তাহাজ্জুদ, সেটার নাম হচ্ছে ওয়া হুয়া তারাবি, ওইটাই হচ্ছে তারাবি ফি রমাদান, রমজান মাসে। কামা ইয়াদুল্লু আলাইহি হাদিস আবি যাররিন ওয়া গায়রিহি, যেমন আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আর ও ছাড়া অন্য হাদিস প্রমাণ করে। ওয়া ইলাইহি যাহাবা সাহেবু ফাইজুল বারি, আর এটাই হচ্ছে মযহাব, মতামত কার? ফাইজুল বারির লেখকের। ফাইজুল বারির লেখককে বললাম আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি, মিনাল হানাফিয়া, কোন মযহাবের? হানাফি মযহাবের মুহাদ্দিস তিনি। তাকে ভারতের ইবনে তাইমিয়া বলা হয়, মানে তার স্মৃতিশক্তির প্রখরতার কারণে, এত তার স্মৃতিশক্তি, যেমন স্মৃতিশক্তি খুব মশহুর ছিল ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি। অন্য ভাষায় ঝগড়া হয়েছে, বুঝেননি কিছুই, কিন্তু মুখস্থ হয়ে গেছে, রেকর্ড হয়ে গেছে। এইরকম ঘটনা এই দুইজনের জীবনীতে বর্ণনা করে, যারা জীবনী নিয়ে আলোচনা করেছেন, ইবনে তাইমিয়ার আর আনোয়ার শাহ কাশ্মীরি। হাইসু কালা, তিনি বলছেন, কে বলছেন? ফাইজুল বারির লেখক আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ বলছে, আল মুখতার ইন্দি, আমার কাছে পছন্দনীয় মত, আমি যেটাকে পছন্দ করেছি সেটা হচ্ছে, আমি যেটা ইখতিয়ার করেছি, চয়েস করেছি যে মতটি, সেটা হচ্ছে আন্না তারাবিহা ওয়া সালাতাল লাইলি ওয়াহিদুন, তারাবি আর সালাতুল রাতের নামাজ দুটো হচ্ছে কি একই নামাজ। ওয়াইন ইখতালাফা সিফাতুহুমা, যদিও তার ধরন বা গুণাবলী বিবরণ কি খানিকটা ভিন্ন ভিন্ন। কেমন পার্থক্য তারাবি তাহাজ্জুদে দেখা যায় একই নামাজে? কাদামিল মুআযাবা আলা তারাবিহ ওয়া আদাইহা বিল জামা, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 30 দিন সর্বদাই প্রতি রাতে তারাবি পড়েননি। মুআযাবা মানে কন্টিনিউ তারাবি তিনি পড়েননি, ওইভাবে জামাত করে, তারাবি মানে জামাত করি আর কি, জামাত করে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজ তিনি পড়েননি কন্টিনিউ। ওয়া আদাইহা বিল জামা, আর জামাতে নামাজ তারাবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পড়েছেন। পক্ষান্তরে তাহাজ্জুদের নামাজে কোনো জামাত নেই। কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ মানে অন্য মাসে, রমজান ছাড়া অন্য মাসে জামাত করে নামাজ পড়েছেন, তাহাজ্জুদ এটা করেননি। তাহলে এই ধরনের দিক দিয়ে পার্থক্য। তাহাজ্জুদ মানে রমজান ছাড়া অন্য মাসে ওই নামাজটা বিনা জামাতে পড়বেন। কেউ যদি বলে যে না আমি গ্রামবাসীকে নিয়ে, তাহলে আমার দেখা দেখি অনেকে তাহাজ্জুদ পড়ে আমরা জামাত করব, তাহাজ্জুদের জামাত, রমজান ছাড়া অন্য মাসে জামাত করবো, বলবো যে না এটা সুন্নত নয়, সুন্নতের খেলাফ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেনি, সাহাবারা করেনি। রমজান মাসে তারাবির জামাত করবো মানে ওইটাই রাতের নামাজের জামাত করবো, সুন্নাত। রমজান মাসে সুন্নাত, অন্য মাসে সুন্নাত নেই, এইটুকু পার্থক্য। আর
তাহাজ্জুদের নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছর ধরে পড়েছেন। সারা বছর ধরে পড়েছেন। রমজান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত সহকারে একসাথে কন্টিনিউ, মানে 30 দিন পড়েননি, একে একে বাকি দিনগুলি ঘরে পড়েছেন, আর 3টে দিন জামাতের লোকেরা পেছন থেকে শরিক হয়েছে। যেমন এই সম্পর্কে বেশ কিছু হাদিস রয়েছে, ইনশাআল্লাহ তাআলা সময় হয়তো আজকে হবে না এই বিষয়টা সম্পর্কে হাদিসগুলি পেশ করব কোনো সময়। তারপরে তারাবির নামাজ ও আদা ফি আউয়ালিল লাইলি তারাতান, কখনো কখনো রাতের প্রথম ভাগে এশা পরে আদায় করা, ওয়া ইসালি ইলা সাহরি উখরা, আর কখনো কখনো ভোর রাত পর্যন্ত পৌঁছে দেওয়া, লম্বা তারাবি পড়ে ভোর রাত পর্যন্ত পৌঁছে দেওয়া, এটাকে তারাবি বলবেন। এশা পরেই পড়ছেন, এটা কিসের গুণ? তারাবির নামাজের গুণ, তাই না? কিন্তু তাহাজ্জুদের নামাজের গুণ সাধারণত কি দেখা যায়? যদিও জায়েজ আছে এশা পরে পড়ে নাও, কিন্তু এটা শেষ রাতে, শেষ তৃতীয় অংশে। বেখেলাফি তাহাজ্জুদ 12টার পরে বলে কোনো শরীয়তে নেই। এটা আছে যে যত আপনি বিলম্ব পড়বেন তত ভালো, তবে যদি লম্বা নামাজ কেউ 4-5 ঘন্টা পড়ে তো আগেই শুরু করে দিতে পারে, কোনো অসুবিধা নেই। বেখেলাফি তাহাজ্জুদ এর থেকে ভিন্ন। ফাইন্নাহু কানা ফি আখিরিল লাইল, তাহাজ্জুদের নামাজ সাধারণত শেষ রাতে পড়া হয়। ওয়ালাম তাকুন ফিহি জামাতু, আর তাহাজ্জুদের নামাজে জামাত হয় না। ওয়া জাআলা ইখতিলাফাস সালাতি দালিল আলা ইখতিলাফি নওয়াইহিমা, ওয়া জাআলু ইখতিলাফিস সালাতি দালিলান আলা ইখতিলাফি নওয়াইহিমা লাইসা ইনদি। বলছে যে দুটো নামাজের এই ধরনের ভিন্নতা প্রমাণ করে না যে দুটো নামাজ আলাদা আলাদা পৃথক, দুটো নামাজ পৃথক পৃথক নয়। লাইসা ইনদি, এটা আমার মত নয়। বাল কানাত তিলকা সালাতুন ওয়াহিদা, বরং এইটাই ছিল একই নামাজ। ইজা তাকাদ্দামাত সুমিয়াত বিসমি তারাবি, আগে ভাগে যদি এশা পরে পরে পড়ে নেয় ওর নাম তারাবি লোকেরা বলে, পরবর্তীকালে তারাবির নামটা শুরু হয়েছে। ওয়াইজা তাআখারাত, আর লেট করে যদি পড়া হয়, ভোর রাতের পড়ছে সুমিয়াত বিসমি তাহাজ্জুদ, তাহলে ওর নাম তাহাজ্জুদ সাধারণত বলা হয়েছে। কিন্তু নামাজ একই নামাজ, আলাদা আলাদা এক রাতে তারাবিও পড়ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার তাহাজ্জুদ আলাদা পড়ছেন। তারাবি পড়া হইল লোকজনকে নিয়ে, আবার তাহাজ্জুদ আলাদা করে শুরু করছেন। এইরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মিন রিওয়ায়াত লাম ইয়াসবুত মিন রিওয়ায়াতিন সাহিহাতিন ওয়ালা যায়িফা, না কোনো সহিহ রিওয়ায়াতে রয়েছে না কোনো যায়িফ। এই শব্দটার অর্থ আসলে কি? কিয়ামুল লাইল। এছাড়াও আপনি কি আমাদের কিয়ামুল লাইল আর তারাবির পার্থক্যটা বলবেন? কারণ অনেকেরই এটা নিয়ে ভুল ধারণা আছে। কিয়ামুল লাইলের মানে সম্পর্কে যদি বলতে হয়, এখানে দুটো শব্দ আছে। প্রথমটা হচ্ছে কিয়াম, কিয়াম মানে দাঁড়ানো, আর আল লাইল মানে হচ্ছে রাত। তাহলে শাব্দিকভাবে এর মানে রাতের বেলায় দাঁড়ানো, তবে শরিয়া অনুযায়ী ইসলামিক প্রেক্ষাপটে এর মানে হচ্ছে একটা ঐচ্ছিক নামাজ, যেটা পড়া হয় ঈশার নামাজের পর থেকে ভোর হওয়ার আগে পর্যন্ত। আর আমরা জানি যে ঈশার ওয়াক্ত শুরু হয় সূর্যাস্তের পর, যখন আকাশের লালচে ভাবটা চলে যায়। আর আপনি পড়তে পারেন এই কিয়ামুল লাইল ভোর হওয়ার মানে ফজর ওয়াক্তের আগে পর্যন্ত। এখন এই কিয়ামুল লাইল নামটা দেওয়া হয়েছে কারণ যখন কেউ এই নামাজ পড়ে সে তখন কোরআনের বড় আয়াতগুলো পড়ে, দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ। সেজন্যই নামাজকে বলা হয় রাতের বেলায় দাঁড়ানো। এই নামাজে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। আর এই কিয়ামুল লাইলকে বোঝাতে অনেক সময় অন্য শব্দ ব্যবহার করা হয়। যেমন ধরেন, এই নামাজকে আরও বলা হয় সালাতুল লাইল, মানে রাতের বেলার নামাজ। এটাকে আরও বলা হয় তাহাজ্জুদ, এছাড়াও বলা হয় বিতর, আবার অনেক সময় তারাবি। সালাতুল লাইল একটু আগে বলেছি, এর মানে রাতের বেলার নামাজ, মানে বলা যায় রাতের বেলায় দাঁড়ানো। দাঁড়ানোটা নামাজের জন্যই। এর আরেকটা নাম হচ্ছে তাহাজ্জুদ। এটার মূল আরবি শব্দ হাজাদা, যার মানে জেগে ওঠা। একজন লোক ঘুম থেকে জেগে উঠে নামাজ পড়ল, এই নামাজকে তাহাজ্জুদও বলে। এই নামাজের আরেকটা নাম বিতর। বিতর মানে বেজোড়। আর আমাদের নবী সবসময় বলেছেন, তোমরা ঈশার নামাজ শেষে বেতরের নামাজ পড়বে বেজোড় রাখাতে। এই নামাজের আরেকটা নাম হচ্ছে তারাবি। তারাবির মূল আরবি শব্দটা হচ্ছে রাহ হা, এর অর্থ বিশ্রাম করা অথবা আরাম করা। আমাদের প্রিয় নবীর কয়েক জেনারেশন পরে যখন লোকজন কিয়ামুল লাইল আদায় করত, বিশেষ করে রমজান মাসে, তারাবি শব্দটা দিয়ে আসলে রমজান মাসের কিয়ামুল লাইলকে বোঝানো হয়। যখন তারা রমজান মাসে কিয়ামুল লাইল আদায় করতেন, 4 রাকাত পরে বিশ্রাম করতেন, তখন থেকে তারাবি শব্দটা রমজানের কিয়ামুল লাইলের সাথে জুড়ে গেল। তাই রমজানে নামাজটার নাম তারাবি। সাধারণত 4 রাকাত পরে বিশ্রাম করতেন, এভাবে নামাজ পড়তেন
কারণ তারা অনেক সময় ধরে পড়তেন, এমনকি এখনও যদিও লোকজন এখন অল্প সময় ধরে পড়ে কয়েকটা আয়াত, তারপরও রমজান মাসে কিয়ামুল লাইলে তারা বিশ্রাম নেয়, তাই এই নামাজকে বলা হয় তারাবি। তবে আমাদের নবীর সময়কালে তারাবি শব্দটা কখনো ব্যবহার করা হয়নি। রমজান মাসের কিয়ামুল লাইলকে তখন এই নামে ডাকা হয়নি, সাহাবীগণও কখনো এই নাম বলেননি, এই শব্দটা এসেছে পরবর্তীতে। তাহলে এখানে সঠিক শব্দটা কিয়ামুল লাইল, তারাবি শব্দটা আসলে অতটা সঠিক নয়, শব্দটা পরবর্তীতে এসেছে। তবে কেউ যদি অনেক সময় ধরে নামাজ পড়ে থাকে রমজানের কিয়ামুল লাইল, সে তখন বিশ্রাম করতে চাইলে অবশ্যই বিশ্রাম করতে পারে, তবে বিশ্রাম আবশ্যিক না। তবে কোনো মানুষ ক্লান্ত হয়ে গেলে অবশ্যই বিশ্রাম নিতে পারে। তাহলে সঠিক শব্দটা হচ্ছে কিয়ামুল লাইল, শব্দটা তারাবি ও তাহাজ্জুদের মধ্যে কি কোনো পার্থক্য আছে? তারাবি এবং তাহাজ্জুদের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। প্রথম রাতিতে বলে তারাবি বলা হয়, শেষ রাতিতে বলে তাহাজ্জুদ বলা হয়। আরেকটি পার্থক্য হচ্ছে তারাবি থেকে তাহাজ্জুদ উত্তম। উমর রাদিয়াল্লাহু আনহু সেটা বলেছেন, ওয়াল্লাতী তানামুনা আনহা আফদাল, যা থেকে তোমরা ঘুমিয়ে থাকো, অর্থাৎ শেষ রাতি না পড়া থেকে ঘুমিয়ে প্রথম রাতে পড়ে ফেলো, সেটা উত্তম, অর্থাৎ শেষ রাতি পড়া উত্তম। কিন্তু যেখানে জমাত হয় সেখানে বেশি উত্তম, অর্থাৎ যদি জমাত হয় জমাতে পড়া বেশি উত্তম শেষ রাত্রি একা একই তাহাজ্জুদ পড়ার চেয়ে, কারণ এর মাধ্যমে 27 গুণ সওয়াব বেশি পাওয়া যায়। আর যদি মনে করেন যে তাহাজ্জুদে মানুষের লোক দেখানো হয়ে যায়, তারাবিতে তো তাহাজ্জুদে লোক দেখানোর বিষয় নয়, তারাবিতে লোক দেখানো হয়, এটা আপনার মনের বিষয়, এটা সঠিক কাজ নয়। কারণ হচ্ছে আমাদের মসজিদগুলোকে আবাদ করা, সালাত দিয়ে, এটাও একটা ইসলামের মাকাসুদের একটা অংশ, ইসলামের একটা উদ্দেশ্য। সুতরাং যেহেতু শরীয়ত অনুমোদিত হয়েছে, রসুল 4 দিন পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন, বিশেষ করে তামিম উদ্দার রাদিয়াল্লাহু আনহু এবং উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে উমর রাদিয়াল্লাহু আনহু নির্দেশ দিয়েছেন এবং মসজিদগুলো আবাদ হয়েছে। সেই হিসাবে আপনার আমার জন্য উচিত হবে মসজিদে তারাবির সালাত আদায় করা, তাহাজ্জুদটা আপনি একা একই নিজে পড়বেন, অথবা যদি কোথাও তারাবি তাহাজ্জুদ দুইটাই হয় দুইটাই পড়বেন, কোনো সমস্যা নেই। অর্থাৎ প্রথম রাত্রিতে পড়লে তারাবি হয়, শেষ রাত্রে পড়লে তাহাজ্জুদ হয়, এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না। বরং সালাতুল লাইল মাসনা দুই করে যত ইচ্ছা তত পড়তে পারবেন। প্রথম রাকাতে পড়ছেন বলে শেষ রাতে তাহাজ্জুদ পড়তে পারবেন না, কথা সেরকম নয়। 8 রাকাত প্রথম রাতে পড়েছেন, শেষ রাতে আবার তাহাজ্জুদ পড়ছেন, কোনো সমস্যা নেই, শরীয়ত অনুমোদিত। এভাবে বাড়াবাড়ি না করি, বাড়াবাড়ি করা সঠিক কাজ নয়। কিয়ামুল লাইল ঈশা থেকে ফজর পর্যন্ত যে কোনো সময় আমরা রাত্রে সালাত আদায় করি, এটা কিয়ামুল লাইল। যদি প্রথম রাতে আদায় করা হয় শুধু কিয়ামুল লাইল, ঘুমের পরে আদায় করলে এটা তাহাজ্জুদ হয়। কিয়ামুল লাইল মুমিনের জীবনে গুরুত্বপূর্ণ ইবাদত, সারা বছরই করতে হয়। রমাদানের রাসূল বেশি গুরুত্ব দিয়েছেন। রমাদান যেহেতু বেশি গুরুত্ব দিয়েছেন, ঘুমিয়ে পড়ার ভয়ে সাহাবীরা অনেকে আগে রাত্রেই পড়ে নিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় শেষ রাতেই পড়তেন। মূলত একবার তিনি প্রথম রাতে থেকে শুরু করেন, 3 রাত। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইমাম তিরমিজি ও অন্যান্য মুহাদ্দিস সংকলন করেছেন সহিহ সনদে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 রমাদানের রাত্রিতে কিয়ামুল লাইল করলেন, প্রায় রাতের 3 ভাগের 1 ভাগ, 11টা পর্যন্ত প্রায়, বা বিভিন্ন দেশে যেমন হয়, অর্থাৎ প্রায় 2 ঘন্টা কিয়াম করলেন উনি। 24 রাত্রে উনি কোনো কিয়াম করলেন না জামাতে, একা সবাই করলেন। 25 রাত্রে তিনি মধ্যরাত পর্যন্ত, অর্থাৎ প্রায় 4 ঘন্টা কিয়াম করলেন। 26 রাত্রে মোটেও কিয়াম করলেন না। 27 রাত্রে সেহরি পর্যন্ত কিয়াম করলেন, মানে প্রায় 6-7 ঘন্টা। এই 3 রাত্রে হাদিসের বিভিন্ন শব্দে এসেছে তিনি তার স্ত্রী এবং কন্যাদেরকে জামাতে শরীক হতে করেছেন। তৃতীয় পর্যায়ে আসি, জামাতে তারাবি পড়ার যে ব্যাপক প্রচলন হলো ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইন্নান নাসা ইয়াসুমুনা বিন-নাহার ওয়া লা ইহসিনুনাল কুরআনা বিল-লাইল। মানুষেরা রোজা রাখে দিনের বেলায়, সবাই পারে, কিন্তু রাত্রে কোরআন তো সবাই হাফেজ নয়, সুন্দর কোরআন বেশি কোরআন পড়তে পারে না। কাজেই আমি তাদেরকে একজন হাফেজের পিছনে সমবেত করে দেবো, যেন কোরআনটা তারা শুনতে পারে, পুরো পড়তে পারে, একাধিকবার পড়তে পারে। তখন তিনি মুসলমানদের সবাইকে একটা জামাত করে দিলেন। উনি সেই জামাতে থাকতেন না, উনি ইশার সালাত পড়ায় চলে যেতেন, উবাই ইবনে কাব জামাত পড়াতেন। এবং মেয়েদের জন্য পৃথক জামাত করেছেন বলে সহিহ বর্ণনায় এসেছে, তামিম দারি বা অন্য একজন সাহাবী মেয়েদেরকে নিয়ে পৃথক জামাত করতেন। কারণ কোরআন না পারার দুর্বলতা সব পুরুষের মতো নারীদের রয়েছে, বরং তাদের ভিতরে হাফেজকারী কম। আর রমাদানে কোরআন শোনা তাদেরও একটা ইবাদত। তাহলে সাহাবীদের যুগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েদেরকে পৃথক জামাত করে দিলেন, বড় পুরুষদের মতোই। পরবর্তী যুগে সম্ভবত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে মেয়েদের জন্য পুরুষদের জামাতের সাথেই পৃথক ব্যবস্থা করা। মান কামারা মাজানা ঈমানাহু ইহতিসাবান গফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি।
কেউ যদি ঈমান সহকারে নেকির আশায় তারাবি পড়তে পারে তাহলে তার অতীতের সমস্ত পাপ ক্ষমা হবে। উল্লেখ্য যে তারাবি তাহাজ্জুদ একটাই সালাত, তারাবিও যা তাহাজ্জুদও তাই। চ্যানেল হাতে থাকলে মাতাব্বরি করতে হবে তাদের এটা ঠিক নয়। তাদের মনে রাখা উচিত যে বিচার একদিন হবেই। বেটা, তোমার লজ্জা থাকা উচিত। তাহাজ্জুদ 8 রাকাত, তারাবি 20 রাকাত, এ কথা তুমি কেমনে বলো? তোমার লজ্জা থাকা উচিত যে তারাবি কোনো হাদিসেই নেই। তাহাজ্জুদ তো আছে, কিয়ামুল লাইল তো আছে, কিন্তু তারাবি তো হাদিসে নেই। তো তুমি কি করে বলতে চাও যে তাহাজ্জুদ 8 রাকাত আর তারাবি 20 রাকাত? মানে পড়বে না, পড়ার দরকার নেই বা পড়া যাবে না, না দুইটাই শুদ্ধ নয়। তারাবিহ সালাত রাতের নামাজ ঠিক, তাহাজ্জুদ রাতের নামাজ। যদি কোনো ব্যক্তি আরো রাতে কিয়াম করতে পারেন, তার যদি সুযোগ থাকে তিনি কিয়াম করবেন, তবে বিতিরের সালাত সর্বশেষ আদায় করার জন্য চেষ্টা করবেন। কিন্তু কোনো কারণে যদি কোনো ভাই অথবা বোন তারাবিহের সালাত তিনি আদায় করেন, তার সাথে বিতির আদায় করেন, এরপর তিনি শেষ রাতে জাগ্রত হন এবং তিনি মনে করেন যে না, আমি আরো কিয়ামুল লাইল করতে পারি, রাতের নামাজ আদায় করতে পারি, তার জন্য নাজায়েজ নয় যে তিনি কিয়ামুল লাইল করতে পারবেন না, তিনি এটি নাজায়েজ নয় তার জন্য। উত্তম হচ্ছে যেটা, সেটা হলো মানে শেষ রাতে, মানে একেবারেই শেষ সালাত, রাতের শেষ সালাত হিসেবে মানে এই সালাতুল বিতির আদায় করা। এটি যদি সম্ভব নাও হয় তাহলে তিনি কিয়ামুল লাইল করতে পারবেন, রাতের নামাজ আদায় করতে পারবেন, তাহাজ্জুদ পড়তে পারবেন। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে এসেছি, তবুও